আসসালামু আলাইকুম। ব্রেইন ক্যানভাসে আপনাকে স্বাগত। আজকে আলোচনা করব মুখের দুর্গন্ধ নিয়ে। কেন মুখে দুর্গন্ধ হয়? এটা নিয়ে অনেকেরই একটি সমস্যা রয়েছে। অনেকেই বলে থাকেন যে তাদের মুখে দুর্গন্ধ পায় এবং তার কোনো প্রতিকার তারা খুঁজে পায় না। তারা নিয়মিত ব্রাশ করে তারপরেও দুর্গন্ধ হয়। এর একটি কারণ হতে পারে প্লাক বা ক্যালকুলাস। অতিরিক্ত প্লাক বা ক্যালকুলাসের ফলে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি করে এবং আরো একটি কারণ আছে, আরো বিশেষ বিভিন্ন কারণ আছে। তার মধ্যে আরেকটি কারণ হলো ক্যাভিটি হওয়া। দাঁতে যখন ক্যাভিটি হয়ে যায়, গর্ত হয়ে যায়, ইনফেকশন, অ্যাবসেস হয়ে যায়, ঠিক তখন মুখে দুর্গন্ধ বের হয়। এর থেকে প্রতিকার পেতে আপনাকে অবশ্যই একজন ডক্টরের কাছে বা ডেন্টিস্টের কাছে আপনাকে শরণাপন্ন হতে হবে এবং তার কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে। যেমন আপনি যদি ক্যালকুলাস বা প্লাকের কারণে মুখে দুর্গন্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে স্কেলিং করানো লাগবে। যদি আপনার মাড়িতে অ্যাবসেস হয়ে যায় কোনো দাঁতে, তাহলে সেই দাঁতটিকে আপনাকে চিকিৎসা করা লাগবে। এছাড়াও মুখে বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ হয়ে থাকে। এজন্য বিভিন্ন ডেন্টিস্টগণ মাউথ ওয়াশ এবং বিভিন্ন অ আ ঔষধ সাজেস্ট করে থাকে। তো নিয়মিত ২ বেলা ব্রাশ করতে হবে। অবশ্যই আমাদের একটি প্রচলিত নিয়ম আছে। আমরা খাওয়ারের পরে ব্রাশ করি। কিন্তু খাওয়ারের আ সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করি। কিন্তু আসলে আমাদের উচিত হলো খাবারের পরে ব্রাশ করা, রাতে শোয়ার আগে ব্রাশ করা খাবারের পরে। তাহলে মুখের ভিতরে যে খাবারটি অবশ্যই থাকে সেগুলো থেকে ব্যাকটেরিয়া সংক্রমিত হয় এবং দুর্গন্ধ হয় না। আশা করছি আমার কথাটি বুঝতে পেরেছেন। আরো নতুন পরামর্শ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।